উচ্ছেদের বিরুদ্ধে গোয়ালপাড়ায় তুমুল বিক্ষোভ। বিভিন্ন রাজনৈতিক দল এবং অন্যান্য দল সংগঠনের বিক্ষোভ। গোয়ালপাড়া জেলা শাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। সরকারের কাছে শীঘ্রই উচ্ছেদ বন্ধের দাবি। প্রতিবাদকারীদের বিক্ষোভে সামিল বিধায়ক মনোরঞ্জন তালুকদারও। বহু উচ্ছেদিতরাও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন। এ নিয়ে আমাদের গোয়ালপাড়ার প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন। দেখো, এই মুহূর্তে আমি গোয়ালপাড়া জেলা শাসকের যে অফিস আছে সেই অফিসের সম্মুখে রয়েছি এবং আজ এখানে কিন্তু প্রতিবাদ সাব্যস্ত হচ্ছে ওসেদের বিরুদ্ধে। প্রতিবাদ সাব্যস্ত হচ্ছে, সহযোগী সঞ্জীবে দেখাবো। হাজার হাজার জনগণ এই জায়গায় উপস্থিত হয়েছেন এবং প্রতিবাদ সাব্যস্ত করেছেন। আমি কথা বলতে চেষ্টা করব, সমানে সমানে সহযোগী সঞ্জীব ছবি দেখানোর জন্য চেষ্টা করেছে। আমি দেখাচ্ছি এখানকার পরিবেশ। হাজার হাজার জনগণ এসেছে উচ্ছেদের বিরুদ্ধে, তিনিরা প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং দেখা যাচ্ছে উত্তাল প্রতিবাদ। আমি কথা বলতে চেষ্টা করব, সর্বগের বিধায়ক এই জায়গায় আছে মনোরঞ্জন তালুকদার। সিপিএমের উদ্যোগে এই প্রতিবাদ সাব্যস্ত হয়েছে। আমি কথা বলতে চেষ্টা করব, সিপিএম নেতা আছে। কি বলবেন, আজ আপনারা প্রতিবাদ সাব্যস্ত করেছেন? আজকে দেখছেন সিপিএমের ডাকে হাজার হাজার মানুষ আসছে, এখানে জমায়েত হয়েছে। উচ্ছেদ বন্ধ করতে হবে, বিকল্প ব্যবস্থা না করা পর্যন্ত। যারা উচ্ছেদ করেছেন তাদের সংস্থাপন করতে হবে, নহলে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব বলে আমরা আজকের এই সমাবেশে আমরা আহ্বান জানাইছি। আমরা সরকারকে বলছি যে আপনারা গরিব মানুষকে উচ্ছেদ করছেন, আবার 1 টাকা ধরে আডবাণী আম্বানিকে আপনি মাটি দিচ্ছেন। এইটা কোন দেশের নিয়ম? এদের গরিব মানুষকে উচ্ছেদ করবে, আবার আডবাণী আম্বানিকে মাটি দিবে, খিলঞ্জিয়া মাটিকে মাত্র 1 কাঠা 10 লেসা মাটি দিবে। এইটা কেমন কথা? এই জন্য আমরা বলছি যে আজকে গোয়ালপাড়ায় কই খাস মাটি আছে, এখানে তো সব ফরেস্ট। আপনার হসপিটাল দেখেন, আপনার থানা কোর্ট, ওইটা তো সব পিআরএফে পড়ছে। আমরা দাবি করছি যে অনতিবিলম্বে এই উচ্ছেদ বন্ধ করতে হবে, বিকল্প ব্যবস্থা দিতে হবে। আবার জেলা উচ্ছেদ করছে ওদের পূর্ণ সংস্থাপন দেওয়ার ব্যবস্থা করতে হয়েছে। এই বিষয়ে আমাদের দাবি। আগামী দিনে এই উচ্ছেদের বিরুদ্ধে আমরা একটা তীব্র আন্দোলন করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমরা সব রাইজকে, আমরা জনগণকে আহ্বান জানাইছি যে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন করব। আগামী দিন এইটা বৃহত্তর আন্দোলন করব। যে বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ যদি করা হয় তাহলে আমি ব্যবস্থা করব। আপনার এইটা হলো আমার দাবি, মূল দাবি। আমি কথা বলতে চেষ্টা করব, সর্বগের বিধায়ক আসছে মনোরঞ্জন তালুকদার, তিনার সঙ্গে কথা বলবো। কিন্তু বলার কথা আমি তো বলছি, গোয়ালপাড়া ধুবড়িতে যা কিছু হইল এই কয়েকদিনে, এটা অমানবীয়, অসাংবিধানিক, নারকীয় কাণ্ড সংঘটিত হয়েছে। এমন কাণ্ডের আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তীব্র বিরুদ্ধে। এই মানুষগুলা নিঃস্ব মানুষ, নদী ভাঙা মানুষ। এই মানুষকে সংস্থাপিত না করে, রিহেবিলেশন না করে যদি উচ্ছেদ করে দেয়, তাতে ওই মর্মান্তিক ঘটনা হয় না। এই সরকার আরএসএস দ্বারা পরিচালিত বিজেপি সরকার একটা সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে এই উচ্ছেদ কার্যত ওরা করছে। তার তীব্র বিরুদ্ধে আমরা রাস্তায় নামছি, আন্দোলন চলছে, ভবিষ্যতেও চলবে যতদিন অবধি এই মানুষকে সুশল জায়গায় সংস্থাপন দিবে না, ওদের ক্ষতিপূরণ দিবে না, আর উচ্ছেদ বন্ধ করবে না, ততদিন ধরে আমরা আন্দোলনে থাকবো। অ্যাসেম্বলির ভিতরে লড়বো, অ্যাসেম্বলির বাইরেও লড়বো। পাইকানের উচ্ছেদের পর গতকাল গত পরশু দিন আবারও মার্কিং করেছে রাক্ষসনী অঞ্চল। রাক্ষসনীতে করবে এবার। তো ওদের টার্গেট এখানে সব কিছু ওরা কর্পোরেটকে দেওয়ার জন্য, আদানি আম্বানিকে দেওয়ার জন্য এই মাটিগুলো মুক্ত করতে চাইছে। এটা এই যে প্রতিবাদ, এই প্রতিবাদ কিন্তু উচ্ছেদের বিরুদ্ধে হচ্ছে এবং সিপিএমের দলের উদ্যোগে প্রতিবাদ হচ্ছে। এই প্রতিবাদে কিন্তু হাজার হাজার জনগণ এই জায়গায় প্রতিবাদ সাব্যস্ত করেছে। ক্যামেরা পার্সন সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, এনকেটিভি বাংলা।